মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১,৬৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শুক্রবারের এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। শনিবার ব্যাংককে ধসে পড়া ৩৩ তলা ভবনটিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ধ্বংসাবশেষের নিচে অর্ধশত মানুষ আটকা পড়ে আছেন। তাদের মধ্যে মিয়ানমার থেকে যাওয়া শ্রমিকেরাও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসাব অনুযায়ী এই ভূমিকম্পের মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে। এদিকে ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হাইলং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মান্দালয় পরিদর্শন করেন। স্থানীয় কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে এবং যে কোনো জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন জান্তা প্রধান। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভূমিকম্পের ধাক্কায় মিয়ানমারের বিমানবন্দর, সেতু ও মহাসড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের বিরোধী দলগুলোর জাতীয় ঐক্য সরকার জানিয়েছে অন্তত ২,৯০০টি ভবন, ৩০টি সড়ক ও ৭টি সেতু ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।